اللهم لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল ওয়ানের হজ বিষয়ক অনন্য আয়োজন লাব্বাইক। লাব্বাইক শব্দটি শুনলেই আমাদের হৃদয়ের মনিটরে ভেসে ওঠে একটি আঙিনা। সেটা কখনো কাবার, কখনো সাফার, কখনো মারওয়ার, কখনো মাকাম ইব্রাহিম, কখনো মিনা, কখনো মুজদালেফা, অথবা কখনো আরাফা আর জাবালে রহমতের চিত্র। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জায়গাগুলি সম্পর্কে বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। প্রিয় দর্শক, আজকে আমরা অনেক কথা বলবো, অনেক কথা শুনবো। আমরা আজকের অনুষ্ঠানে আরেকজন অতিথি যার কাছ থেকে আমরা চমৎকার আলোচনাগুলি শুনতে পারি, আসুন তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ঢাকার ঐতিহ্যবাহী মসজিদে তাকওয়ার সম্মানিত খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি বিষয় নিয়ে আমরা কথা বলবো? আমরা আজকে মনে হয় যেহেতু আমরা হিসাব করলে দেখব যে আজকে 5ই জিলহজ, পৃথিবীর প্রান্ত থেকে যারা হজের উদ্দেশ্যে বের হয়েছেন সবাই কিন্তু এখন মোটামুটি মক্কা অধ্যুষিত এলাকায় অবস্থান করছেন। আমরা আজকে কথা বলতে পারি যে মক্কাতুল মুশাররফায় এখানে যেই সকল, আপনি একটু আগে যেটা বলেছেন যে আয়াতুম বাইয়িনাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল নিদর্শন আছে যেগুলো আমাদের জন্য হেদায়েতের বার্তা বহন করে, ওই সকল জায়গা বা স্থান নিয়ে আমরা কিছু কথা বলতে পারি, যাতে করে আমাদের সম্মানিত হাজীবৃন্দ বুঝতে পারেন যে তারা যেখানে আছেন তাদের আশেপাশে আসলে কি আছে। শুরুটা মনে হয় আমি করি। জি। জাযাকাল্লাহ। যারা এই মুহূর্তে মক্কায় আছি, আশেপাশে কি আছে আমরা কি জানি? হ্যাঁ, আমরা জানি আশেপাশে ক্লক টাওয়ার আছে, এটা 7টি টাওয়ার আছে, এখানে একটা ঘড়ি আছে, এখানে একটা চাঁদ আছে, চাঁদের মধ্যে 6টা রুম আছে, আরো কত কত গল্প। আসলে আমাদের জানা উচিত রব্বুল আলামিন কি বলেছেন। তিনি বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাত। আমরা জানি যে দুটো পাথরের কথা রাসূল বলেছেন, একটা হলো হাজারুল আসওয়াদ এবং আরেকটা হলো রুকনে ইয়ামানের যে পাথর অথবা স্পর্শের যে বিষয়টি আছে। রাসূল বলেছেন ইয়াকুতাতান মিনাল জান্নাহ। আচ্ছা, হাজার আসওয়াদ নিয়ে আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এটা নিয়ে দুটো বিষয়, একটি আবেগ, একটি ভক্তি এবং কিছু বাড়াবাড়ি কিন্তু আছে, একটু যদি আপনি বলেন। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই। কারণ হলো যে আমরা দেখি যে আমাদের আবেগটা এমন পর্যায়ে গিয়ে কাজ করে যে অনেক হাজী সাহেব বা যারা যেখানে যান তাওয়াফের জন্য, তারা মনে করেন যে আমি কোনোভাবে যদি হাজরে আসওয়াদকে চুমা দিতে পারি এবং যে কোনোভাবে তাহলে আমার জীবন সার্থক, এবং এইটা আমি এত বড় কাজ করে ফেললাম যে উনি কিন্তু এটা ওনার অন্যান্য ফরজ ইবাদতের চাইতে এটা বেশি গুরুত্ব দিচ্ছেন। আসলে কি ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন, যদি তোমার সুযোগ থাকে তাহলে তুমি সেখানে চুমু দাও, যদি সুযোগ না থাকে তাহলে তুমি সেটা স্পর্শ করো, যদি সেটাও না থাকে, তোমার হাতে যদি লাঠি থাকে তাহলে সেটা দিয়ে তুমি স্পর্শ করো, সেটা যদি না পারো তাহলে দূর থেকে ইশারা করো। কিন্তু আমরা দেখি যে বাড়াবাড়ি করতে গিয়ে বা আবেগের আতিশয্যে গিয়ে আমরা অনেককে কষ্ট দিয়ে, নিজে কষ্ট পেয়ে তারপরে কিন্তু আমরা সেটা চুমু দেওয়ার চেষ্টা করি। আমরা কেন এই কাজটা করব না, বা ইসলাম আবেগকে কিভাবে তার কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এটাকে বাইন্ডিং এর মধ্যে রেখেছে, সীমানার মধ্যে রেখেছে, এটা সবচেয়ে বড় প্রমাণ কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বক্তব্য। সুবহানাল্লাহ। তিনি যখন হাজরে আসওয়াদকে চুমু দিচ্ছিলেন তার আগে তিনি বলেছেন যে তুমি তো একটা পাথর মাত্র, তোমাকে তো চুমু দেওয়ার কিছু নেই। আমি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমু দিয়েছেন, আমি ওমর কোনোদিন তোমাকে চুমু দিতাম না। এই কথার মাধ্যমে, এবং আরো একটা বিষয় আছে, আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি একবার হজের সফরে আসছেন। তো হজের সফরে এসে তিনি তাওয়াফরত অবস্থায় কাবা শরীফের সব জায়গায় ধরে ধরে স্পর্শ করে করে তাওয়াফ করছিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। তো তিনি পেছন থেকে জিজ্ঞেস করলেন যে আপনি তাওয়াফরত অবস্থায় কাবার সব জায়গায় ধরছেন কেন? তিনি একজন ফাকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন এবং কাতিবুল ওয়াহি ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবা, এবং তিনি তার বিচক্ষণতার নিরিখেই একটি জবাব দিয়েছেন। তিনি বললেন যে কাবা তো এমনই একটি ঘর যাকে সব জায়গায় স্পর্শ করা যায়। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
তাওয়াফরত অবস্থায় রুকনি ইয়ামানি আর হাজরে আসওয়াদ ছাড়া অন্য কোনো জায়গায় স্পর্শ করতে দেখিনি। আচ্ছা, এই কথা বলার সাথে সাথে তিনি ছেড়ে দিলেন এবং তিনি ঠিক যেভাবে আব্দুল্লাহ বিন ওমর বললেন সেইভাবেই তিনি রুকনি ইয়ামানি আর হাজরে আসওয়াদ স্পর্শ করলেন, চুমু খেলেন। অর্থাৎ তিনি সেখানে কিন্তু আর কোনো কথা বলেননি, তিনি কোনো যুক্তি তর্ক উপস্থাপন আবেগের করেননি। কোনো বক্তব্য তো উপস্থাপন মূল করেন। ব্যাপারটা হলো আমাদেরকে এই ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ইসলাম সুন্নাহ আমাদেরকে যা শিক্ষা দিয়েছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং হাজরে আসওয়াদের ক্ষেত্রে, রুকনি ইয়ামানির ক্ষেত্রে এবং মাকামে ইব্রাহিমের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেকে সেখানে যেহেতু এটা ধরতে পারে না, তো অনেকের কাপড় চোপড় নিয়ে সেখানে ঘষা মাজা করেন, গ্লাসে চুমু দিচ্ছে, গ্লাসে সেটাকে চুমু স্পর্শ দিচ্ছেন। করছে। এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। এইসব বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এগুলো মূলত কেন আছে বা এটা শিক্ষাটা কি? শিক্ষাটা হলো এটা আপনার ঈমানকে জাগাবে। এটা দেখে আপনি আপনার ঈমানকে জাগ্রত করবেন। আপনি বুঝতে পারবেন যে মাকাম ইব্রাহিম এমন একটা পাথর, যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পবিত্র কাবাকে নির্মাণ করেছিলেন এবং যতটুকু প্রয়োজন ছিল পাথর তাকে ততটুকু নিয়ে দাঁড়িয়েছে। তো এখান থেকে আমরা মুজিজার একটা বিষয় পাই, নিঃসন্দেহে। আল্লাহর কুদরতের একটা ব্যাপার রাসূল পাই। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে হাজরে আসওয়াদের সাথে একটি ছোট্ট গল্প আমার মনে পড়ে গেল, জি, আমি শেয়ার করি আপনার জি। সাথে। নবীজি তো একবারই হজ করেছেন এবং সেটা ছিল কেরান হজ। কেরান হজের প্রথমে উমরা। তো আমরা রসুলের হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনা রসুলের হজ সম্পর্কে পাই, সেখানে দেখি নবীজি হযরত ওমরকে বলছেন, ওমর দেখো হাজরে আসওয়াদের এখানে যদি ভিড় কম থাকে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, নবীজি চুম্বন করবেন, কিসের ভিড়? গোটা পৃথিবী সরে যাবে। কিন্তু রসুল এটি বলেনি যে আমার জন্য খালি করে, আমার বলেছেন জন্য খালি করো। বলেছেন Right. ওমর যদি ভিড় কম থাকে তাহলে আমি সেখানে যেতে পারি। সুবহানাল্লাহ। আমি অনেক হজের প্রশিক্ষণের ক্ষেত্রে এই কথাটা বলি যে নারীদের জন্য এই সময়ে হাজরে আসওয়াদ চুম্বন করা হারাম। কিন্তু এখন যেটা হচ্ছে নরমাল সময়ে যেখানে পুরুষরাই হাঁপিয়ে যায়, আমি যদি আমার অভিজ্ঞতা আপনাকে বলি, আমি চেষ্টা করেছি বেশ কয়েকবার, কাছাকাছি গেলে আমার না শ্বাসকষ্ট হয়, মানে ভিড় দেখলে আমার ভিড়ের ভীতি আছে। তো আমি দেখি যে না, একজন নারীর জন্য পর্দা করা ফরজ, একজন নারীর জন্য পর পুরুষের স্পর্শ থেকে বেঁচে থাকা ফরজ। কিন্তু কোন নারী যদি হাজরে আসওয়াদে চুম্বন করতে যান, সেখানে তার পর্দা লঙ্ঘিত হচ্ছে, তার কাপড় কোথায় যাচ্ছে, পোশাক কোথায় যাচ্ছে, কোনোভাবে এই সমস্ত বিষয়কে বর্জন করে হাজরে আসওয়াদ চুম্বন করা শরীয়ত অনুমোদন করে না। এবং আমরা যদি এটা মনে করে থাকি যে হাজরে আসওয়াদে এনিহাও চুম্বন করতে হবে, এটা ভুল। শরীয়ত এটি বলেনি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যে সফরনামা আমরা দেখি যে নবীজি হযরত ওমরকে বলেছেন যে ওমর যদি ভিড় কম থাকে, ফাঁকা থাকে, তাহলে আমি যাব। এবং আপনি যেটি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে কাজ করেছেন। একবার তিনি চুম্বন করেছেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ করে, কাসওয়া নামক বিখ্যাত উটের উপর আরোহণ করে লাঠি অথবা তরবারি স্পর্শ করেছেন যেন ভিড় ঠেলতে না হয়। 3 নম্বরে তিনি দূরে থেকে এবং ইসলাম কারো করেছেন, কষ্ট না কারো হয়। কষ্ট না হয়। তো আল্লাহ ক্ষমা করুক, আমরা এখন অনেকের মধ্যে এই বিষয়টি দেখি যে কার কষ্ট হলো, কে শহীদ হলো, কে গাজী হলো, ডাজন্ট ম্যাটার, আমাকে এনিহাও হাজরে আসওয়াদ স্পর্শ করতে হবে। এই ভুল চিন্তা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আরেকটা হলো হজের সফরের কাবা ঘর সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পবিত্র হেদায়েতের নিদর্শন সমূহ স্থাপনার মূল বিষয় হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আমি হজে যখন যাচ্ছি, কাবা ঘর আমার চোখের সামনে, আমি বলবো যে আবির্ভূত হলো। সূর্য যেভাবে উদিত হয়, একজন নতুন আগন্তুকের সামনে কাবা ঘর উদিত হলো। প্রথমে তিনি যে বাক্যটি উচ্চারণ করছেন আল্লাহু আকবার, কাবার দিকে তাকিয়ে। আমি আমার তাওয়াফ শুরু করছি হাজরে আসওয়াদ থেকে, আমি বলছি বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার কিন্তু আছেন। আমি যখন আমার তাওয়াফ শেষ করছি, আমি চলে যাব মাকাম ইব্রাহিমের এখানে, আমি 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ পড়ছি, নামাজ শুরু করছি আল্লাহু আকবার। আমি সাই করব, সাফাই আরোহণ করছি, সাফাই দাঁড়িয়ে প্রথম মুস্তাহাব কাজ হলো সাফাই দাঁড়িয়ে কাবা ঘরের দিকে ফিরে আবার উচ্চারণ করা আল্লাহু আকবার। সব জায়গাতে আল্লাহু আকবার মানে আমার তাওহীদ থাকতে তাওহীদের হবে। শিক্ষাটা এখানে অথচ দেওয়া আমি হচ্ছে। শিরকটা, আল্লাহ মাফ করুক, শিরক কি করছি, বেদাত কি করছি। আপনি যেটা বললেন যে মাকামে ইব্রাহিমের যে বডিটা, এটা তো একটা ফ্রেম, এবং এই ফ্রেম কিছুদিন পর পর চেঞ্জ হয়। সেই ফ্রেমের মধ্যে আমি স্পর্শ করছি, চুম্বন করছি, আল্লাহ মাফ করুক সিজদা পর্যন্ত কেউ কেউ করার চেষ্টা করছে, কপাল ঠেকাচ্ছে। আমি মুসলমান ব্যক্তি সিজদার জায়গায় আল্লাহকে ছাড়া কাউকে কপাল ঠুকতে পারে না। আমি সেই বডিতে একটা ফ্রেমের মধ্যে মাকামে ইব্রাহিমের সেখানে কপাল ঠুকছি আমি। কাবার পাশে আল্লাহ ক্ষমা করুক সেই আইএমএ জাহিলিয়াতের মতো বেদাত এবং শিরকের মতো ভয়ঙ্কর এবং গর্হিত কাজের মধ্যে আমি যুক্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা যেন আমাদের হজ সফরের ক্ষেত্রে, সফরটা তো ইমানের
সফরটা তো তাওহীদের, সফরটা তো হলো শিরক মুক্তির। আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। লা শারীকা বাক্যটা আমি দুইবার রিপিট করছি কেন? হজের সফর তাওহীদের সফর, একত্ববাদের সফর, বেদাত মুক্তির সফর, শিরক মুক্তির সফর। তো আমার কোনো কাজে যেন আমার গোটা হজের সফরে বেদাত এবং শিরক জড়িয়ে না যায়, জেনে অথবা না জেনে, এটা থেকে যেন আমরা বেঁচে থাকি, সেই প্রচেষ্টা আমাদের হওয়া উচিত। অনেক ধন্যবাদ। একজন বুদ্ধিমান মুসাফির যদি আপনি বলেন যে একজন বুদ্ধিমান মুসাফির কে, স্বাভাবিকভাবেই যিনি যেই দেশে যান তিনি সেই দেশের যে জিনিসটা খুব দুর্লভ সেটা তিনি সংগ্রহ করার চেষ্টা করেন, এবং যেটা অন্য কোথাও পাওয়া যায় না সেখানেই কেবল পাওয়া যায় ওটাই তিনি সংগ্রহ করেন এবং সেটা খোঁজ করেন। হ্যাঁ, আমরা এখানে আসলে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি না। আচ্ছা, আমরা যেটা করি সেটা হলো যে কোথায় জুস পাওয়া যায়, কোথায় ব্রুস্ট পাওয়া যায়, আলবাইক কোথায় এটা কোথায় আছে আছে। সেটা আছে। হ্যাঁ, কিন্তু দেখেন পৃথিবীর কোথাও আর জমজমের পানি পাওয়া যায় না। এবং জমজমের পানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পরিচয় দিয়েছেন এইভাবে যে এই জমজম এটা জান্নাত থেকে আগত। জমজমের মধ্যে আমাদের বেঁচে থাকার জন্য দুটো বিষয় দরকার, খাদ্য দরকার, পানীয় দরকার। আল্লাহ তাআলা জমজমের মধ্যে খাদ্য এবং পানীয় দুটোর গুণই রেখেছেন, মিক্সড করে দিয়েছেন। এই জমজম এমন একটি পানি যে পানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পানি পান করার মাধ্যমে আল্লাহ তাআলা তার মনের রোগ এবং শরীরের রোগ দূর করে দেন। এই জমজমের পানি সবাই পান করতে পারে না, যারা মুনাফিক তারা পান করতে পারে না, যারা মুমিন তারা পেট ভরে পান করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি করে তোমরা জমজমের পানি পান করো। আপনি খেয়াল করে দেখবেন যে আমি ক্লক টাওয়ারে থাকি, আমি জমজম টাওয়ারে থাকি, আমি পাশেই থাকি, কিন্তু আমার কাছে অনেক ধরনের পানি আছে, জমজমের পানি নেই। আমি কিন্তু যাওয়ার পথে পানিটা নিয়ে যেতে পারি না। এটা আমাদের অলসতা কাজ করে। অথচ আপনি আলবাইকে কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে আলবাইক থেকে খাবার নিয়েছেন, আপনি কেএফসি থেকে খাবার নিয়েছেন, কিন্তু জমজমের পানিটা আপনি নিতে পারছেন না। কেন? কারণ আমাদের ঈমানটা ওই পর্যায়ে যায়নি। জমজম সম্পর্কে আমরা বুঝতেই পারছি না যে এটা কি। এটা এমন এক পানি আল্লাহ তাআলা দান করেছেন যে এই পানির মাধ্যমে আসলাফদের জীবনীতে আসছে অনেক বড় বড় রোগ আল্লাহ তাআলা নিরাময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন যে পানি পড়া নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, হাজারো মানুষ পাগল দূরান্ত হয়ে থেকে যায়। আসে। অনেক জায়গার পানি বীরে শিফা, তারপরে ওই বীরে জায়গার রুমা। পানি ইত্যাদি ইত্যাদি, ওই জায়গার পানিকে বরকত মনে করে, কিন্তু কোনো হাদিস বা কোরআনে এই পানির বরকতের ব্যাপারে আলোচনা হয় নাই। অথচ যেই পানির ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো কথা বলেছেন, এই পানি আমাদের কাছে বরকতের মনে হয় না। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল করা দরকার। জি, এইটা একটা কথা। এইবার আমি আপনার কাছে জানতে চাইবো যে সাফা এবং মারওয়া সম্পর্কে যদি কিছু বলেন, কারণ সাফা মারওয়া দুটি এমন পাহাড় যে পাহাড় দুটি সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায় যখন যেতেন তখন তিনি দুটো জিনিস উচ্চারণ করতেন। একটা হলো কোরআনের সেই বিখ্যাত আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এবং সাইট আসলে শুরু হবে কোত্থেকে, সাফা থেকে না মারওয়া থেকে? নবীজি এক্ষেত্রেও বলতেন, বিখ্যাত হাদিস এটি যেটা আমরা উচ্চারণ করি যাওয়ার সময়, আবাদাউ বিমা বাদা আল্লাহ বিহি। আল্লাহ তাআলা যেটার মাধ্যমে তার আয়াতকে শুরু করেছেন সেই পাহাড়ের মাধ্যমে আমার সাই শুরু হবে। সাফা পাহাড়টা আসলে কি? প্রথমে কথা হলো যে এটা আল্লাহর নিয়ামত, যেই পাহাড়ের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সেই সাফা। 2 নম্বর বিষয় হলো কার পদচারণা থেকে সাফা পাহাড়ের এই পদচারণা, পদাঙ্ক সাফা থেকে মারোয়া পর্যন্ত সাই করা, এটা ইতিহাসের অংশ হয়ে গেল, এটা আবেগের অংশ হয়ে গেল। তিনি হলেন হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি একটি আরবি মাকালা পড়ছিলাম, একটি কলাম পড়ছিলাম আরবি, সেখানে হযরত হাজারা সম্পর্কে আপনি অনেক ধরনের কথা বলতে পারেন। তিনি কে? তিনি নবী পত্নী। তিনি কে? তিনি নবীর মা। তিনি কে? যার দোয়ার মাধ্যমে জমজম আবিষ্কার হয়েছে। আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু সেখানে তো চমৎকার একটা শিরোনাম আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। সেখানে বলা হয়েছে হাদেরা মাদ্রাসাতুল ইয়াকিনি ফি ওয়াদিন গায়রি যি যারআইন। কত চমৎকার একটি কথা যে বিজন মরুভূমিতে ইমানের বিদ্যালয়, ইমানের শিক্ষালয় যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন হযরত হাজারা। আপনি তাকে একটা ইমান ইনস্টিটিউট বলতে পারেন, যাকে তার স্বামী রেখে যাচ্ছেন এমন জায়গায়, মাফিহি মাউন অমাফিহি তাআমুন, আমি বলি যে অমাফিহি হায়াতুন, যেখানে জীবন ছিল না, চারদিকে মৃত্যু ছিল। সেখানে মৃত্যুর জন্য, মরুভূমিতে মৃত্যুর জন্য কাউকে পাঠাতে হয় না, সেখানে মানুষ এমনি মারা যাবে,
কারণ সেখানে খাদ্য নেই। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার হৃদয়ের সমস্ত চেতনা নিয়ে, ঈমানি প্রেরণা নিয়ে তিনি জাগ্রত হয়েছেন, ঝলসে উঠেছেন, জ্যোতির্ময় হয়েছেন এবং গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। তিনি বলেছেন, যদি আল্লাহ আমারাকা বিহাযা, হে প্রিয় স্বামী, যদি আল্লাহ আপনাকে এমনটা নির্দেশ দিয়ে থাকেন, আপনি জেনে থাকেন লা ইউদাইয়ুনা, নিশ্চয়ই তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। তো ধ্বংসের বিপরীত হলো জীবন। এখনো পর্যন্ত সেখানের জীবনের যে ছোঁয়া আপনি পাবেন, রিজিকের যে ছোঁয়া আপনি পাবেন। একজন মানুষ তার স্ত্রীকে, তার সন্তানকে রেখে পাহাড়ের আড়ালে গিয়ে হাত তুললেন, তার চোখ থেকে নেমে আসলো অশ্রুধারা, আর চোখের পানি হাতে টপ টপ করে পড়তে থাকলো। আর তিনি বললেন, হে রব, আমি আমার পরিবারকে রেখে যাচ্ছি মরুভূমিতে, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার মহাসম্মানিত ঘরের পাশে, আপনি তাদেরকে রিজিক প্রদান করুন। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রিজিক হলো ফল। তিনি ফলের দোয়া করলেন। আপনি এখনো পর্যন্ত মক্কাতে সমস্ত ফল পাবেন যেটা পৃথিবীর অন্য কোথাও শুধু পাওয়া যায় তাই না। নয়, আমি যদি বলি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াগুলো করেছেন, এই দোয়ার মধ্যে রিজিকের কথা আসছে। মক্কাতে গিয়ে কারো যদি এমন কোনো কিছু খেতে ইচ্ছে হয় যেটা হয়তো তিনি তার গ্রামের বাড়িতে খেয়েছেন, হুম হুম, আমার বিশ্বাস তিনি সেটাও পাবেন। নিঃসন্দেহে। কোনো রিজিক সেখানে কমতি নেই। একসাথে 20 লক্ষ মানুষ কেবল ওখানে যাচ্ছেন তাই নয়, আশেপাশে অসংখ্য মানুষ আছেন, কিন্তু কেউ বলতে পারবেন না যে তিনি এক বেলা না খেয়েছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা রিজিকের দুয়ারকে উন্মোচন করে দিয়েছেন। সব মিলিয়ে আমরা আজকে যে কথাটা বলতে পারি বা আজকে সারাংশ যেটা বলতে পারি সেটা হলো যে আমরা কেবল কাবার দিকে তাকিয়ে সেলফি তুলছি, আমরা কেবল অমুককে তমুককে দেখাচ্ছি বা হাসি ঠাট্টা করছি। আসলে কাবা এবং তার চারপাশে যে সকল ঐতিহাসিক জায়গাগুলো, বরকতময় জায়গাগুলো, স্থাপনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা কেবল দেখার জন্য নয়, এটা হৃদয়ে শেখার ধারণ করার জন্য, জি। এটা হৃদয়ের চোখ দিয়ে দেখার জন্য। হুম, সুতরাং আমি যখন সাফা মারোয়া দেখব, আমি যখন জমজম দেখব, আমি যখন পবিত্র কাবার ওই সুন্দর কালো ঘরটাকে দেখব, তখন যেন এখান থেকে শিক্ষা নিয়ে আমি আমার ঈমানকে জাগিয়ে তুলতে পারি। আমি সাফার একটি সেই কথা চেষ্টা একটু আপনার করব। সাথে যোগ আজকে আর করতে হাতে চাই। সময় নেই, জাযাকাল্লাহ আমরা খাইর। নেক্সট ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় দর্শক, আশা করছি যে আজকের আলোচনাতে আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে আসলে ওখানে গিয়ে আমাদের কাজ কি। ওখানে গিয়ে আমাদের ঈমানকে বাড়াতে হবে। ঈমান বাড়ানোর জন্য এই বরকতময় জায়গাগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করব এবং শিক্ষা নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আজ তাহলে এ পর্যন্ত। আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে বিতৌফিকিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك الله